ধন্যবাদ আপনাকে। আমার নাম সুফি সিদ্দিকী, আমি ঘাটাইল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক। আসলে ভাই, বিজয়ের আশা বুকে চেপেই আমরা এরকম উঠান বৈঠক এবং 31 দফাকে সামনে নিয়ে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছি। বিজয়ের এই আশাটাকে বুকে চেপে নিয়েই এই কাজ শুরু করেছি। অতএব বিজয় আমাদের নিশ্চিত, এটাই আমাদের স্বপ্ন। তো ভাই, আসলে বিষয়টা হলো এই যে নির্বাচন, এই নির্বাচন জনগণের অনেক ঘাত প্রতিঘাত, অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই নির্বাচন আমরা অবশেষে আমাদের দ্বার প্রান্তে। আসলে বিশ্বাস করুন, অনেক ফুল দিয়ে পুজো হয় না, এই কথাটা যেরকম সত্য, এরকম এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিগত দিনে কত নেতাকর্মী যে আমাদের মাঝখান থেকে নেই, কত নেতাকর্মী যে উন্মাদ হয়ে আছে, কত নেতাকর্মী যে অপরিচিত হয়ে গেছে, কত বিখ্যাত প্রখ্যাত নেতাকর্মীরা এখন এই বর্তমান সিচুয়েশনে এই নেতাকর্মীরা জানেই না তারা একদিন নেতা ছিল। দেখুন, 90 দশকের অভ্যুত্থানের সময় আপনাদের মনে আছে, এই ঘাটাইল এইখানে যে হলটা ছিল, এই কনক হলের সামনে করিম ভাইয়ের হোটেলের দোকান ছিল। করিম ভাইয়ের ছেলের নাম ছিল আলম। তদানীন্তন রাজপথে যদি কোনো টায়ার জ্বালাতে হতো, যদি কোনো আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং কোনো প্রোগ্রাম করতে হতো, আমার একটি মাত্র ছোট ভাই খুব সাহসিকতা দূরদর্শনতার পরিচয় দিছে সেই আলম 111-এর টর্চারে সে যে প্রতিবন্ধীর মতো পাগল হয়ে গেছে, তার খবর আর কেউ নেই। বিশ্বাস করেন, এই আলম হারিয়ে গেছে বিএনপির মাঝখানে। বিএনপি কি জানে আলম কি করে? বিএনপির নেতৃবৃন্দকে যদি প্রশ্ন করা হয়, এই আলম কোথায়, এই আলম কেমন আছে, বিএনপি কি উত্তর দিতে পারবে? পারবে না। কারণ বিএনপি মধ্যে অনেক গোপনীয়তা আছে ভাই। শুনুন, আপনাদের মনে আছে কি, এই ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের এক সময়ের তুখোর ছাত্রনেতা, এই ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি ছিলেন খন্দকার ফরিদ আহমেদ রঞ্জু। আপনাদের নাম মনে আছে? এই ঘাটাইল উপজেলা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন। তাকে ব্যবহার করেনি সেই নেতা মন্ত্রী হয়নি, তাকে ব্যবহার করেনি সেই নেতা এই ঘাটাইলের মন্ত্রী হয়নি, তাকে ব্যবহার করেছে। কোথায় সেই রঞ্জু? কে রাখে কার খোঁজ? রঞ্জুর খবর কি কেউ রাখে? রঞ্জুকে যখন যেখানে যে প্রয়োজনে হোক রঞ্জুকে ব্যবহার করা হয়েছে। আর এখন রঞ্জু ঘরের কোণে। রঞ্জুর দাড়ি কাটার টাইম নাই, চুল কাটার টাইম নাই, নখ কাটার টাইম নাই। নখ যদি পায়ের তালু পর্যন্ত যায় থাকে, ঘর থেকে যদি 5 বছরের ভিতরে না বের হয়, যদি 5 বছরের মধ্যে গোসল না করে, তার খোঁজ খবর রাখার কেউ নাই। হায় রে রাজনীতি! এটাকেই বলে পলিটিক্স। মুখে মধু অন্তরে বিষ, তার নাম পলিটিক্স। হ্যাঁ, তোমরা এই জারি সারি গান গেয়ে এই তরুণ যুবকদেরকে আকৃষ্ট করে এই মাতাল উন্মাদ বানিয়ে তোমরা মজা মারো। মজা মারার দিন শেষ। সাবধান হও, কান খুলে শুনে রেখো। মানুষ এখন সচেতন হয়ে গেছে। কত জনার কথা বলবো?
চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব? কত আন্দোলন সংগ্রাম করতে যে মামলা হামলার শিকার হয়ে কত মেধাবী ছাত্র, কত মেধাবী আমাদের নেতাকর্মী আমরা হারিয়ে ফেলেছি। তাদের কেউ কোনো খোঁজ খবর রাখে না। অভাবের তাড়নায়, রুটি রুজির তাড়নায় কত নেতাকর্মী হারিয়ে গেছে মাঝপথ থেকে। আমি দেখেছি তাদের উদীয়মান ভবিষ্যৎ কই। আসলে জানেন কি, মধ্যবর্তী ফ্যামিলির উপরে সবারই একটা টার্গেট থাকে যে এই মধ্যবর্তী ফ্যামিলি থেকে কেউ যেন উঠে না আসতে পারে, কোনো নেতৃত্ব যেন বের হতে না পারে। যে কারণে নিম্ন মধ্যবর্তী ফ্যামিলিগুলোর মানুষদের ভাগ্যের কোনোদিন উন্নয়ন হয় না। আর জানেন, পৃথিবীতে যতগুলো দুর্দর্শ বিপ্লব সংগঠিত হয়েছে এই মধ্যবর্তী শ্রেণীর মানুষের দ্বারাই সেই বিপ্লব সংগঠিত হয়েছে। কোনো উচ্চবিত্ত ফ্যামিলির লোকজন দ্বারা কোনো বিপ্লব সুসংগঠিত হয়নি। যারা নিম্ন মধ্যবর্তী শ্রেণীর ছিল তারাই রুখে দাঁড়িয়েছে, তারাই আন্দোলন সংগ্রাম করেছে, বিজয় ছিনিয়ে এনেছে। তাকিয়ে দেখেন যারা শহীদ হয়েছে, যারা শহীদ মিনারে যাদের নাম শোভাবর্ধন করতেছে, খোঁজ নিয়ে দেখেন তারা নিম্ন মধ্যবর্তী শ্রেণীর লোক। আপনারা যারা উচ্চবিত্তশালীর লোক, আপনারা যারা ধনাঢ্য, যারা আপনারা শিল্পপতি, যারা আপনারা কোটিপতি, তারা কেউ কোনোদিন শহীদ হয়ে দেখেননি। তারা কেউ কোনোদিন শহীদের কাতারে যেতে পারবেনও না। কারণ আপনারা সেলফিশ, আপনারা স্বার্থপর, আপনারা শুধু নিজের স্বার্থের জন্য করেন। আপনারা গরিবের কথা বলেন, মুখে বলেন যে আমরা কাজ করি মানুষের জন্য। মানুষের জন্য কিভাবে কাজ করতে হয় জানেন? হ্যাঁ, জানেন কি মানুষের জন্য কিভাবে কাজ করতে হয়? আগে মানুষ হন, তারপর মানুষের জন্য কাজ করবেন। নিজেই তো মানুষ না। নিজেই যদি মানুষ না থাকেন তাহলে মানুষের সংস্পর্শে কি করে আসবেন? আপনি যদি আপনাকে মানুষ হিসাবে আপনি যদি নিজেকে দাঁড় না করাইতে পারেন, আপনি কি মানুষের কাতারে দাঁড়াইতে পারবেন? এই যে আমরা বিএনপি করি, আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, মিছিল করেছি, মিটিং করেছি। এই যে আমরা ত্যাগ স্বীকার করেছি, জেল জুলুম অত্যাচারের ত্যাগ স্বীকার করেছি, আমরা সবাই করেছি। আমরা সবাই বিএনপি না? আমরা তো সবাই বিএনপি। আমরা কেন এমন ভাগ হচ্ছি? কেন ভাগ হচ্ছে? আমরা আজকে বাসস্ট্যান্ড মসজিদ থেকে আমি নামাজ পড়ে বের হয়ে আসব, আমাকে কি বলা হবে? মুসলমান। কোর্ট মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে আসবেন আপনারা, আপনাদেরকে কি বলা হবে? মুসলমান। নাকি আপনাদেরকে বলা হবে জুবায়ের হুজুরের এই মুসল্লি, আর এইদিকে শাহিন সাহেব হুজুরের মুসল্লি? আমরা সবাই পরিচয় একটাই থাকবে না? আমরা মুসলমান। তাহলে কেন আমরা এক পরিচয়ে পরিচিত হতে পারি না? আমরা বলতে পারি না কেন যে আমরা বিএনপি করি, আমরা সবাই জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার আদর্শের সৈনিক? আমরা কেন বলতে পারি না? আমরা কেন একে অপরকে জড়িয়ে ধরতে পারি না? কেন আমরা একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে পারি না? বাধা কোথায়? বাধা তো স্বার্থে। বাধা তো স্বার্থে ভাই, বাধা স্পষ্ট। যখন খালেদা জিয়া এই গৃহবধূর থেকে, মেজর জিয়ার গৃহবধূর থেকে প্রেসিডেন্ট জিয়ার গৃহবধূ, তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৃহবধূ, তারপরে রাজনীতিবিদ, হ্যাঁ, তারপরে কি ভাই গণমানুষের নেতা, তারপরে আপসহীন দেশনেত্রী কোথায় থেকে আসছে চিন্তা করছেন? আমরা সবাই মুখে মুখে বলি, আমরা বলি আমরা শহীদ জিয়ার আদর্শের বিশ্বাসী,